মৃত্যুবরণ করে এবং এই মুহূর্তে কিন্তু লাশটি বাড়ি পৌঁছেছে স্বজনদের কাছে। স্বজনদের কান্নার আহাজারিতে কিন্তু এলাকা ভারী হয়ে উঠেছে। আমরা কথা বলার চেষ্টা করবো এবার এখানকার সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। কিভাবে অ্যাক্সিডেন্ট করে এটা জানেন আপনারা? না, আপনি জানেন কিভাবে আঘাত কি মারা যায় কিভাবে জানেন দাদা? কিভাবে মারা যায়? না তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কিভাবে কি কিসে একটা পরিবহন দাঁড়াইছিল, ওর উইরা দিয়ে মেরে দিয়েছে। পরিবহনে মেরে দিয়েছে? এটা ছিল প্রাইভেট পরিবহন দাঁড়াইছিল আর ইরা দিয়ে পিছনতে মেরে দিয়েছে। ওর শুধু যে মারা গেছে ওর সাইডে লাগিয়েছে। সেই ঘটনা কোথায় ঘটে এবং কোন সময়? ঝিনেদা কোন সময়? ঝিনেদার রোডে রাত দুটো। দুটোর সময়। আমরা কিন্তু জানতে পেরেছি ঝিনেদার যে রোডটি আছে সেখানে কিন্তু চাকরিরত ছিল আইপিআইসি ব্যাংকে এবং সে কিন্তু মৃত্যুবরণ করেছে একটি রোড অ্যাক্সিডেন্টে। সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। স্বজনদের কান্নায় কিন্তু একবারই এলাকা ভারী হয়ে উঠেছে এবং এখানকার যারা ছিল আমরা তাদের কাছ থেকে ঘটনাটি জানার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা কিন্তু মানুষের সমাগম এতটাই বেশি যে কারণের জন্য কিন্তু আপনাদেরকে লাশটি দেখাতে পারতেছি না, দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু দেখলাম যে তার মুখটা কিন্তু ক্ষত বিক্ষত একটি অবস্থায় আছে। আমরা যেহেতু বাধ্যবাধকতার কারণের জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি না। অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু একবারই ক্ষত বিক্ষত হয়ে গেছে। এর কয়টা ছেলে মেয়ে? আমার না ওই যে মারা গেছে দুটা। কয়টা? দুটি। কত বড় বড়? ছোট গুলো ছোট ছোট আমি দেখিনি, ছোট ছোট। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি নড়াইলের দৌলতপুরে। তো উড়ানি দৌলতপুরে আমরা এই মুহূর্তে এখানে এসে দেখলাম যে স্বজনদের কান্নায় কিন্তু হাজারিতে কিন্তু এলাকা ভারী হয়ে উঠেছে এবং এই ঘটনাটি কিন্তু খুবই নেককারজনক। আমরা শুনেছিলাম যে ঝিনেদায় রোড অ্যাক্সিডেন্টে কিন্তু মারা যায় তারে কিন্তু ওয়াইফে আমরা দেখলাম যে সে কিন্তু কান্নাকাটি করতেছে এবং এখানকার যারা ছিল সবাই কিন্তু তারে খুবই করতেছিল। সুদেব নাম করে সে কিন্তু আইপিআইসি ব্যাংকে কর্মরত ছিল এবং এখানকার যে পরিবেশ আমি আপনাদের খুবই